নতুন বিমানবন্দর, রেল স্টেশন, বায়ুশক্তি কেন্দ্র বা বিদ্যুৎ লাইন বসানোর মতো বড় প্রকল্প নিয়ে আজকাল বিশাল বিতর্ক ও বড় আকারের প্রতিবাদ বিক্ষোভ দেখা যাচ্ছে। এই ধরনের বিরোধের প্রধান কারণ প্রকল্পের সঙ্গে জড়িত বিভিন্ন পক্ষের মধ্যে পারস্পরিক যোগাযোগের অভাব। গ্রামে বা শহরে কোনো বড় প্রকল্পের পরিকল্পনা কিভাবে নাগরিকদের কাছে আরও স্বচ্ছ ও বোধগম্য করে তোলা যায় তা নিয়ে গবেষণা চালাচ্ছেন ফ্রাউনহোফার ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। এর জন্য তারা নতুন হার্ডওয়্যার ও সফটওয়্যার তৈরি করেছেন, যার মাধ্যমে বাস্তবের আদলে এক ত্রিমাত্রিক ভার্চুয়াল জগৎ গড়ে তোলা যায়। এভাবে অনেক বিরোধ আগেভাগেই মিটিয়ে ফেলা সম্ভব বলে মনে করেন তারা। নাগরিকদের অংশগ্রহণ, তাদের পর্যাপ্ত তথ্য দেয়া, তাদের আইডিয়া কাজে লাগানোর সুযোগ তৈরি করাই এই প্রকল্পের উদ্দেশ্য। ফলে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় তারাও শামিল হতে পারে, প্রকল্প তাদের কাছে আরও গ্রহণযোগ্য হয়ে উঠতে পারে। গবেষকদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল পরিকল্পনার পর্যায়ে যে পরিমাণ তথ্য সৃষ্টি হয় তা কম্পিউটারে ভরা। তবে সেই তথ্য ডিজিটাল রূপে থাকা এবং ইনস্টিটিউটের নিজস্ব সার্ভার পার্কের কল্যাণে এখন শুধু অ্যালগরিদম নিয়েই ভাবতে হয়। গবেষকরা এমন সব 3D মডেল তৈরি করেছেন যেগুলি বাস্তব বিশ্বের প্রায় অবিকল নকল। গবেষকরা দুই ধরনের তথ্য আলাদা করছেন। একদিকে রয়েছে জিও বেসিস ডেটা, যা মূলত কোনো সাইটের মডেল কিংবা বিমান বা স্যাটেলাইট থেকে তোলা ছবি। তার সঙ্গে রয়েছে মানচিত্র, জমির ব্যবহার সংক্রান্ত তথ্য, বায়ুশক্তি কেন্দ্র বা বিদ্যুৎ লাইনের মতো প্রকল্পের সিমুলেশন ডেটা ইত্যাদি। এইসব তথ্য তুলে ধরা হয় এক বিশেষ মাল্টি টাচ টেবিল ও বড় পর্দায়। টেবিলটির মাপ 1.80 মিটার বাই 1 মিটার। ছোট গ্রুপ মিটিং বা নাগরিক সমাবেশে আলোচনার জন্য এটি ব্যবহার করা হয়। বিশেষজ্ঞদের দল, বায়ুশক্তি কেন্দ্রের মালিক ও নাগরিকরা সমস্যা ও তার বিকল্প নিয়ে আলোচনা করতে পারেন। টেবিলটি অনেকটা বিশাল স্মার্টফোনের মতো, যা চালাতে বিশেষ বিদ্যাবুদ্ধির দরকার নেই। ফ্রাঙ্কফুর্ট শহরের কাছে এক বায়ুশক্তি পার্ক তৈরির পরিকল্পনা হচ্ছে। বিজ্ঞানীরা আঙুল দিয়ে দেখাচ্ছেন কিভাবে টারবাইনগুলি ঠিক কোথায় বসানো হবে। পরিকল্পনায় কোনো ত্রুটি থাকলে সঙ্গে সঙ্গে তা দেখা যায়। যেমন টারবাইন ও বসতির মধ্যে ন্যূনতম দূরত্ব বজায় না রাখা হলে তখন টারবাইন সরিয়ে দিতে হবে। গোটা প্ল্যানও স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যাবে। নাগরিকদের অভিযোগ থাকলেও দ্রুত প্রতিক্রিয়া দেখানো সম্ভব। যেমন কোনো বাসিন্দা যদি বলেন যে তার নিজের বা প্রতিবেশীর বাড়ির ওপর টারবাইনের ছায়া পড়ছে, তখন সেই ভুল দ্রুত শুধরে নেওয়া যায়। সব তথ্য একত্র করাই লক্ষ্য, যাতে সংঘাতের সব সম্ভাবনাই স্পষ্ট হয়ে যায়, কিন্তু সঙ্গে সমাধান সূত্রও দিতে হবে। আমাদের বিশ্বাস, প্রকল্প শেষ হলে পরিস্থিতি ঠিক কেমন হবে সেটা আগেভাগে দেখাতে পারলেই সংঘাতের সম্ভাবনা কমে যায়। অযৌক্তিক আপত্তি আগেই দূর করা যায়। ছোট আকারের নির্মাণ প্রকল্পের ক্ষেত্রেও নাগরিকদের এভাবে শামিল করা সম্ভব। সরকারি পরিকল্পনার সঙ্গে আকাশ থেকে তোলা ছবি ও জিও ডেটা সমন্বয় করতে হয়। নির্মাণের এলাকা ভবিষ্যতে গোটা অঞ্চলের পরিপ্রেক্ষিতে কেমন হবে তা আমরা দেখাতে পারি। এলাকার বাসিন্দাদের বাড়ি থেকে সেই প্রকল্প কেমন দেখতে হবে তাও আমরা সিমুলেট করতে পারি। ভবিষ্যতে অনলাইন পরিষেবার ক্ষেত্রেও এমন ভিজুয়ালাইজেশনের মাধ্যমে নাগরিকদের অংশগ্রহণের সুযোগ সম্ভব হবে। পরের ধাপে এই প্রযুক্তি ইন্টারনেটেও সম্ভব করে তোলা হবে বলে আমাদের ধারণা। তখন সরাসরি নাগরিকদের কাছে প্রশ্ন রাখা যাবে, তাদের শামিল করা যাবে। গুরুত্বপূর্ণ বিষয়ে তারা সরাসরি মন্তব্য করতে পারবে। কম্পিউটার প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে নাগরিকরা এমন প্রকল্পের ক্ষেত্রে আরও গুরুত্ব অনুভব করবেন বলে বিজ্ঞানীরা আশা করছেন। সেক্ষেত্রে যুক্তি নির্ভর আলোচনা সম্ভব হবে।